তো বর্তমানে এমন কিছু ঘটছে যেগুলো দেখে মনে হচ্ছে যে রোমান রিংসকে হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি হারাতে চলেছি এবং হয়তোবা রোমান রিংস খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাবে। তো কি সেই ঘটনা সেটা তোমাদেরকে আজকে আমি বলবো। এবং এর সাথে রক দিয়ে দিল অনেক বড় একটা টিস যে সে হিল ব্লাড লাইনের পক্ষেই রয়েছে এবং সে অপরে রোমান রিংসের সাইডে থাকলেও ভিতরে সে হিল ব্লাড লাইনকে অ্যাকনোলেজ করে। এবং এর সাথে বেস্ট ব্রক লেসনার কি আসলে আসবে না রয়্যাল রাম্বলে, এটাও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সব মিলিয়ে আজকে ভিডিও সত্যি অনেক বেশি দুর্দান্ত লেভেলের হতে চলেছে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই কয়েকদিন ধরে আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার সর্দি হয়েছে, একের সাথে অনেক বেশি জ্বর। তো সবকিছু মিলিয়ে আমার শরীরের অবস্থা এখন খুবই খারাপ, কিন্তু এরপরও আমি তোমাদের জন্য কষ্ট করে হলে ভিডিও বানাচ্ছি, কারণ আমি যদি চ্যানেলে ভিডিও দিয়ে গ্যাপ দিই তাহলে হয়তো বা আমার চ্যানেল ডাউন হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক ব্রক লেসনারের রিটার্নের ব্যাপারে। সে কি আসলে আসবে রয়্যাল রাম্বল 2025-এ? তো বেশ কয়েকদিন আগে একটা নিউজ এসেছিল যে ব্রক লেসনার 2025 সালে রিটার্ন করলেও করতে পারে এবং ধারণা করা হয়েছিল রয়্যাল রাম্বল 2025 আস্তে আস্তে তার উপর যে মামলা রয়েছে তো এগুলো সবকিছুই মিটমাট হয়ে যাবে এবং সে রয়্যাল রাম্বল 2025-এ রিটার্ন করবে। কিন্তু এখন রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে যে ব্রক লেসনারের ওপর এখনো কেস চলছে এবং সে যে আসলে রয়্যাল রাম্বলে আসবে কিনা এটা অনেক বেশি সন্দেহের বিষয়। কিন্তু এদিকে ডাব্লিউডাব্লিউ যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, তো সেখানে 2020 সালে যে রয়্যাল রাম্বলটা ছিল তো সেই ভিডিওটা আপলোড করা হয়েছে এবং বলতে গেলে 2020 সালের রয়্যাল রাম্বলে বেশিরভাগ ইনভলভমেন্ট ছিল ব্রক লেসনারেরই। এবং এখানে ডাব্লিউডাব্লিউ চাইলে অন্য বছরের রয়্যাল রাম্বল আপলোড করতে পারতো, যেমন 2021 সাল কিংবা 2022 সাল, কিন্তু এখানে ডাব্লিউডাব্লিউ 2020 সালেরটাই আপলোড করা হয়েছে এবং সেখানে ব্রক লেসনারকেই বেশিরভাগ মেনশন করা হয়েছে। এবং অনেকেই মনে করছে যে এটা দ্বারা ডাব্লিউডাব্লিউ টিস করতে চাইছে যে ব্রক লেসনার 2025 সালের রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারে। তবে যাই হোক, আমরা সকলেই চাই যে ব্রক লেসনার আবারও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করুক এবং সেটা যদি হয় 2025 সালের রয়্যাল রাম্বল তাহলে তো পুরো ধামাকা হয়ে যাবে। এবার দেখার বিষয় যে সে ডাব্লিউডাব্লিউতে আসলেই রয়্যাল রাম্বল 2025-এ রিটার্ন করে কিনা। তো এবার কথা বলা যাক রকের বিষয়টিকে নিয়ে। তো জেকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোম্যানের মধ্যে যে ম্যাচটা হয়েছে তো সেটা ডাব্লিউডাব্লিউ ইনস্টাগ্রামে আপলোড করেছে, কিন্তু সেই ভিডিওতে লাইক করেছে কে? আমাদের ফাইনাল বস রক। এমনকি রক সেখানে একটা কমেন্টও করেছে। তো এসবের মধ্যে দিয়ে কি রক এটাই টিস করতে চাইছে যে সে হিল ব্লাড লাইনের পক্ষে রয়েছে? তো এখন কিন্তু কোনো কিছু ক্লিয়ার ভাবে বলা যায় না যে রক কমেন্ট করেছে বলে সে হিল ব্লাড লাইনের পক্ষে রয়েছে। এমনটাও হতে পারে যে এটা যেহেতু ব্লাড লাইনের ম্যাচ ছিল, জেকব ফাটুর ম্যাচ ছিল, তো সেই জন্য রক এমনি জাস্ট কমেন্ট করেছে। তবে আমরা বলতে পারি রক যখন ফাইনাল বস ক্যারেক্টারে ফিরবে তখন কিন্তু সে পুরোপুরি হিল ব্লাড লাইনকে সাপোর্ট করবে এবং যেহেতু রকের ফাইনাল বস ক্যারেক্টার হিল, তো সেই জন্য সে হিল সাইডে থাকবে, এটাই স্বাভাবিক। এবং যদি রোমান রিংস ভার্সেস রকের ম্যাচ করাতে হয় তাহলে সেক্ষেত্রে রককে অবশ্যই হিল ব্লাড লাইনের পক্ষেই থাকতে হবে এবং এর ফলে মূলত আমরা রক এবং রোমান রিংসের মধ্যে ঝামেলা দেখতে পাবো এবং শেষ সূত্রে রক ভার্সেস রোমান রিংসের ম্যাচটা হবে। কিন্তু আমরা বলতে পারি এই কমেন্ট করার পেছনে রক কোনো না কোনো জিনিসকে তো অবশ্যই টিস করেছে এবং এই কমেন্টটা যেহেতু রক জেকব ফাটুর উদ্দেশ্যেই করেছে, অতঃপর ভবিষ্যতে জেকব ফাটু কিছু না কিছু করতে চলেছে, এটা আমরা বলতেই পারি। তো এবার দেখার বিষয় এই ব্লাড লাইনের স্টোরিতে ভবিষ্যতে কি টুইস্ট আসতে চলেছে। তো যাই হোক, এবার সবশেষ কথা বলা যাক রোমান রিংসের বিষয়টিকে নিয়ে। তো আমি যদি বলি যে রোমান রিংস আস্তে আস্তে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাচ্ছে, হ্যাঁ হয়তো বা তোমাদের মধ্যে অনেকে এটা বিশ্বাস করতে চাইবে না। তোমরা বলবে যে আরে ভাই, রোমান রিংস সোলো সিকোয়াকে হারিয়ে হয়ে গেছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ট্রাইবাল চিফ। রোমান রিংস থাকতে চলেছে 2025 সালের রয়্যাল রাম্বলে। এমনকি রোমান রিংস 2025 সালের 2K যে 25 গেম সেখানেরও মেন আকর্ষণ হতে চলেছে। তাহলে সে কিভাবে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাচ্ছে? তো হ্যাঁ, আমি সবকিছুই মানছি যে রোমান রিংস সবকিছুই করছে, কিন্তু যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখবো যে 2021 কিংবা 22-এর দিকে রোমান রিংস বলতে গেলে ডাব্লিউডাব্লিউতে সবগুলো শোতেই উপস্থিত থাকতো এবং সে সময় বলতে গেলে রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে একেবারেই ফুল টাইমার ছিল। এমনকি আমরা একটা স্ম্যাকডাউনে রোমান রিংসকে দুবার পর্যন্ত দেখতে পেতাম এবং সে সময় কোনো প্রিমিয়ার লাইভ ইভেন্ট ছিল না যে রোমান রিংস সেগুলোতে পার্টিসিপেট করতো না। কিন্তু এখন 2024 সালের শেষের দিকে থেকে রোমান রিংস একেবারে ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমারের মতো হয়ে গেছে এবং যে রোমান রিংসকে আমরা একদিনে দুবার পর্যন্ত দেখতে পেতাম সেই রোমান রিংস এখন 1 মাসে একবার কিংবা 2 মাসে একবারও পর্যন্ত আসে না। তো এবার অনেকেই বলতে পারে যে সেই সময় রোমান রিংস চ্যাম্পিয়ন ছিল, তো সেই জন্যই তাকে সবগুলো শোতে থাকতে হতো। তো এই বিষয়টা রোমান রিংস নিজেই বলেছে যে সে এক প্রকার বাধ্য হয়েই প্রত্যেকটা শোতে আসতো। সে সময় ডাব্লিউডাব্লিউ যদি তাকে প্রেশার না দিত তাহলে হয়তো বা রোমান রিংস চ্যাম্পিয়ন থাকা সত্ত্বেও এই 1 মাসে একবার কিংবা 2 মাসে 2বার এভাবেই আসতো। তো বলতে গেলে এভাবেই রোমান রিংস আস্তে আস্তে ডাব্লিউডাব্লিউ থেকে আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বলতে পারি আর এই 2025, 26, 27 এই কয়েক বছরই হয়তো বা রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে থাকবে এবং এরপর সে হয়তো বা রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে কিংবা তার ভাই রকের মতো হলিউডে মুভি করতে চলে যাবে এবং যার ফলে রোমান রিংসকে আমরা 1 বছরে একবারও হয়তো দেখতে পাবো না ডাব্লিউডাব্লিউতে। এবং একটা সময় জন সিনা,
রক এরাও মানে প্রত্যেকটা শোতেই ডাব্লিউডাব্লিউতে উপস্থিত থাকতো, কিন্তু এখন এরা কি হয়ে গেছে পার্ট টাইমার, মানে এক বছরে একবার কিংবা এক মাসে একবারও ওদেরকে দেখতে পাই না। তো বলতে গেলে আর কিছু বছর পর হয়তো বা রোমান রিন্সও ডাব্লিউডাব্লিউ থেকে হারিয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমার কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং পারলে একটা ছোট্ট কমেন্ট করে দাও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা, গুড বাই।